এবার বাবলু হাবুকে রীতিমতো মারার থ্রেট করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের ৮৬তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বাবলুর বাবা এবং সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে তারা দুজন মিলে এবার বাবলুর মাথাটা নষ্ট করে ফেলবে। তারা দুজনেই বাবলুকে বলবে যে ওই বাড়ি থেকে মোটরসাইকেল না দেওয়া অবধি ওই মেয়েকে অর্থাৎ শাপলাকে বিয়ে করা যাবে না। আর এই কথাও অ্যাকসেপ্ট করবে বাবলু। বাবলু বলবে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে বাবলুর সাথে দেখা হলে বাবলুকে রিকোয়েস্ট করবে যাতে করে ওই বাড়ি থেকে যৌতুক হিসেবে কোনো কিছুই যেন না নেয়। বাবলুকে বলবে, শোন, তুই যে ওই বাড়িতে একটি মোটরসাইকেল চেয়েছিস, তোর কি কমন সেন্স বলতে কিছু নেই? ওদের কি ক্ষমতা আছে যে তোকে একটা মোটরসাইকেল কিনে দেবার? ওরা তো অনেক গরিব, দয়া করে এইসব চাবি না। আর এইসব কথা শুনে বাবলুকে দেখা যাবে সে হাবুর প্রতি রেগে যাবে। বাবলু বলবে, তুই গ্রামে একটু বেশি বোঝা শুরু করে দিয়েছিস। আমি কোনটি চাবো কোনটি চাবো না সেটা কি তোর কাছ থেকে জ্ঞান নিয়ে আমাকে চাইতে হবে? আমি ওই বাড়িতে মোটরসাইকেল চাই আর এরোপ্লেন চাই, সেটা একমাত্র আমার ব্যাপার। আর এইসব নিয়ে যদি তুই বেশি বুঝিস তাহলে কিন্তু তোর খবর আছে। এরকম থ্রেট করে বাবলুকে দেখা যাবে সে হাবুর কাছ থেকে চলে যাবে। আর অন্যদিকে গ্রামে বাবলু ও শাপলার অবস্থা দেখে গ্রামের যে হুদা মাস্টার রয়েছে সেও একটা বিশাল টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ তারও তো একটা মেয়ে রয়েছে। ভবিষ্যতে তার মেয়ের অবস্থা যে এরকম হবে না এটা তো শিওর বলতে পারছে না। আর এর জন্যই হুদা মাস্টারকে দেখা যাবে সে তার মেয়েকে নিয়ে বসবে এবং তার মেয়েকে রিকোয়েস্ট করবে যে তার মেয়ে কারোর সাথে সম্পর্ক করে কিনা এইসব যেন খুলে বলে। আর এইসব কথা শুনে হুদা মাস্টারের মেয়ে বলবে, এটা তুমি কি বলছো বাবা? আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা তো আমি সর্বপ্রথম তোমাকেই জানাবো। আর হ্যাঁ, আমি কারোর সাথে সম্পর্ক করার আগে তার কাছ থেকে জেনে নিব যে সে বিয়ের সময় আমার কাছে কিছু চাইবে কিনা, সে কোনো যৌতুকমূলক কোনো কিছু চাইবে কিনা, এগুলো তার কাছ থেকে জেনে নিয়ে তার সাথে আমি সম্পর্কে জড়াবো। দয়া করে তুমি আমাকে শাপলা মনে করবে না। শাপলা এক জায়গায় এবং আমি হচ্ছি অন্য জায়গায়। আর এইসব কথা শুনে হুদা স্যারকে দেখা যাবে সে অনেক খুশি হবে। হুদা স্যার বলবে, আমি এখন সার্থক, কারণ আমি আমার মতো একটা মেয়ের জন্ম দিতে পেরেছি। এইসব বলতে দেখা যাবে হুদা স্যারকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।